কয়বার নদী ভাঙনে পড়ছেন আপনি? আমার বয়সে 10-12 উপরে হয়েছে নদী ভাঙ্গা। আপনার বয়সে 10-12 উপরে নদী ভাঙা হয়েছে। বাংলার এক কোণে নদীর কূল ঘেঁষে চারপাশে সবুজে ঘেরা দাঁড়িয়ে আছে কিছু নীরব শান্ত বাড়ি। চারপাশে প্রকৃতি যেন নিজ হাতে আঁকা এক ছবির মতো। নদীর ধারে সারি সারি ভুট্টা, ধান, মরিচ আর নানা রকমের মৌসুমী শাকসবজি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি চরের মানুষের জীবনের গল্প জানানো হবে। আমরা রওনা হলাম বাইক দিয়ে, এক গাড়িতে 3 জন। আসলে চরের ড্রাইভাররা কিন্তু বেশ দক্ষ। বালু এবং কাদামাটির মধ্যে তারা কিচ্ছু মানে না, এবং তারা বালুর মধ্যে বেশ দক্ষ গাড়ি চালানোর জন্য। আমরা চরে যাওয়ার পথেই দেখতে পেলাম বাদাম গাছ। তো বাদাম গাছে আপনারা যারা শহরে আছেন তারা কিন্তু জানেন না যে আসলে বাদাম কোথায় ধরে। তো আমি দেখাচ্ছি বাদাম কোথায় ধরে। দেখেন, এই যে বাদাম কিন্তু মাটির নিচে ধরে। তো শিকড়ের সাথে বাদাম ধরে। তো এটা কিন্তু কাঁচা বাদাম খায় সব থেকে মজা বেশি। কাঁচা বাদাম এটা সেদ্ধ করে খাইলে সব থেকে মজা বেশি। তো এখানে দেখেন, তো পুরো চরই কিন্তু বাদাম লাগানো হয়েছে। তো বাদামের চাষটা কিন্তু অনেক চাষ করা হয়েছে এখানে। দেখেন পুরো চরই কিন্তু বাদাম। বর্ষার সময় এই জায়গাগুলো পানিতে ভরে ওঠে। এখান দিয়ে আবার নৌকা চলাচল করে। এই চরটা পুরোটাই পানির নিচে চলে যায়। তখন চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন। এখন কিন্তু চরের মধ্যে ভুট্টার মৌসুম। দেখেন এখানে সবাই সবার মতো কাজে লেগে পড়েছে। এই চরের মধ্যে কিন্তু সব থেকে লাভজনক আবাদ হচ্ছে কিন্তু এই ভুট্টা আর মরিচ। এই ভুট্টা মরিচ বর্তমানে কিন্তু মোটামুটি চরের মধ্যে লাভজনক আবাদ। তো আমরা একজনের কাছে আর কি জানবো যে আসলে এই ভুট্টার দামটা কেমন, আর এই যে প্রতি মনে আর কি কত মন করে হচ্ছে। তো এই বিষয়ে নিয়ে আপনাদেরকে জানাবো, চলেন জেনে আসি। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছি আপনারা ভুট্টার করতেছেন। তো এবারে ভুট্টার আবাদটা কেমন হয়েছে? এবার আসলে ভাই 100% ক্ষেতের ভিতরে 90% বিঘায় 22 মন, আর 10% 40 মন 45 মন এরকম। মানে বেশি ফলন নাই। ভাই তো ভুট্টার দামটা আবার কেমন? ভুট্টার দাম কিছুদিন আগে আসলো 1150 টাকা 60 টাকা, কিন্তু বর্তমানে 1120 টাকা 1100। আচ্ছা, তো এই যে মানে ভুট্টার দাম অনুযায়ী এবার যারা আবাদ করছে তাদেরকে লাভ হবে না লস হবে? এবার বেশিরভাগ সময় লস হইব। সীমিত লাভ থেকে 100 জনের মধ্যে 10 জন লাভ টিকবো, আর 90 জনের সম্ভাবনা মানে খরচ টাকা হইলে আসলে বাইরে আর কি। এই যে এখন যে আমরা বাড়িতে প্রবেশ করতেছি, তো এই বাড়িতে কি কি দিয়ে আর কি তারা সংসার করে, তো এই বিষয়ে আপনারাকে আর কি দেখানোর জন্য চেষ্টা করব। তো চলেন, তো এই বাড়িতে এখন প্রবেশ করব আমরা। তো এই যে ভাই আসতেছে, ভাইয়ের সাথে আমরা আর কি যোগাযোগ করব। তো এই দেখেন এই যে তাদের বাড়ি। তো এই যে এখন আমরা ঘরের মধ্যে প্রবেশ করবো। তো দেখেন এই যে একদম সাধারণ জীবনযাপন। তো আসলে চরের মধ্যে যে যতটা কষ্ট ততটা কিন্তু সুখ আছে। তো এই যে এই মশার জন্য টানানো হয়েছে। তো দেখেন এই যে যেখানে এই ঘরেই আবার কিন্তু মনে করেন যে গরু রাখা হয়। এই যেখানে কিন্তু গরু রাখা হয়, গরু ছাগল এখানে রাখা হয়। তো আসলে চরের মানুষের যতটা কষ্ট ততটা আনন্দ সুখ, তো এটা নিয়ে আর কি চরের মানুষ জীবনযাপন করে। তো এই যে বাতিটা না, এই যে ফ্যান, এই যে দেখেন এই যে ফ্যান সুইচ, এই ফ্যান চালাই দিয়েছে। এখানে কিন্তু কারেন্ট নাই, বিদ্যুতের আলো দিয়ে আর কি করা হয় এখানে।
ভাই এখানে আপনি কতদিন হলো বাড়ি নিছেন? এই জায়গা নতুন 1 বছর ও, এর আগে পরে আসছে এই জায়গা। এর আগে কই বাড়ি ছিল? এর আগে এই জায়গায় ছিল, নদী ভেঙে অন্য জায়গায় গেছিলাম, ওখান থেকে আবার এই জায়গায় আসছি। কয়বার নদী ভাঙনে পড়ছেন আপনি? আমার বয়সে 10-12 উপরে হয়েছে নদী ভাঙ্গা। আপনার বয়সে 10 বারের উপরে হ্যাঁ। নদী ভাঙা হয়েছে। তো এই যে এখানে যে বাড়ি ঘর করতেছেন, তো আসলে চোর ডাকাতের কোনো ভয় আছে নাকি? না না না, চোর ডাকাতের কোনো ভয় নেই। চোর ডাকাতের কোনো ভয় নাই, ইনশাআল্লাহ এদিকে তো এদিকে আর কি সুখে আছে। হ্যাঁ সুখে আছে। তো এই যে দেখতেছি যে ছোটখাটো আপনার বাড়িটা দেখতেছি, অনেক ছোটখাটো হইলেও পরিবেশটা অনেক সুন্দর। তো বিষয়টা আপনি এটা আর কি কিরকম ভাবে দেখতেছেন? এটা আমি ভালোভাবে দেখতেছি, এটা আমার ভালো লাগে এই জায়গায়, এই জন্য আমি এই জায়গায় থাকি। তো আপনারা এখানে যে বাজার ঘাট করেন কত কই থেকে? বাজারে যে মনিয়া বাজার আছে, পশ্চিমে আবার মিলন বাজার আছে, আর গুড়হাইল যাই, ফুলছড়ি যাই মাঝে মধ্যে। ওখান থেকে বাজার করেন হ্যাঁ আপনারা? তো এখানে তাহলে বাজার ঘাট করতে আসলে কষ্ট হচ্ছে? অবশ্যই কষ্ট, দুপুরবেলা যাইতে হয় বাজারে গেলে। তো এখানে দেখতেছি মানে আর একটু কষ্ট হচ্ছে, রোদ উঠলে মানে ছায়ার মতো কোনো জায়গা নাই। না রোদ উঠলে তো মনে করেন যে ঘরের মধ্যে তো মনে করেন হ্যাঁ, ঘরের মধ্যে বসে থাকতে হয়। তাও তো ঘরের মধ্যে বসে থাকলেও তো মনে রোদের করেন তাপ লাগে। টিনের একটা তাপ আসে। তো, এই ঝড় বৃষ্টি বন্যা আপনারা কিভাবে প্রতিকূল করেন না কিভাবে আপনারা? ঝড় বৃষ্টির সাথে আঙ্গের লড়াই করে অভ্যাস হয়ে গেছে এখন, ওটা নতুন কিছু না, এটা কোনো নাই আঙ্গের। বন্যার সময় বন্যার সময় আল্লাহ ভরসা, বন্যার সময় আল্লাহ উঁচা জায়গায় যাই, আবার যখন বন্যা শুকায় আবার চরে আইসি, এনে আইসি। তার মানে এইখানে আপনারা সবসময় থাকতে পারেন না? না না না, সব সময় প্রতি মানে মাসে বছরে 12 মাস এই জায়গা থাকি না আমরা। হয়তো বন্যার টাইমে উঁচা কোনো জায়গায় যাই, আবার বন্যা শুকাইলে এই চরের মধ্যে আইসি। তাহলে এখানে বন্যার সময় আপনাদের কষ্ট অনেক বেড়ে যায় নাকি? হ্যাঁ কষ্ট বেড়ে যাওয়ার, চতুর্দিকে পানি, এখানে তো পানি এক কোমর এক গলা পানি হয়ে যাবো। তাইলে তো সমস্যা। প্রায় চাল থেকে পানি। প্রায় চাল ছো হয়ে জায়গা। আপনি আবাদ সাবাদ হয়তো বা গরু পালন কিরকম করতে আবাদ করতেছেন? টুকটাক আবাদ আছে, গরু বাছুর নাই, একটা গরু আছে মানুষের আদি ফলতাইছি। তার মানে একটা গরু আছে, হ্যাঁ একটা গরু আছে আদি, আর নিজস্ব কি কোনো গরু নাই। আবাদ করছেন কি কি? মরিচ করছি, ভুট্টা আছে কিছু, ধান লাগাইছি। আদি? সবই আদি। তো যে মনে করেন যে মরিচের আবাদটা কিরকম আপনার লাভজনক কেমন? মরিচের আবাদ এবার বেশি একটা লাভ হয় নাই, খেয়া মরিচ রোদে শুকান পারতেছি না, পয়সা গাদাইছে গা, লাভ আর কোনছে যা একটু লাভ হইলো নি, তা খালি ফটকা হয়ে যাইছে। মরিচের তো দাম আছে কিন্তু শুকান যায় না। ভুট্টা উড়াইছেন? না ভুট্টা উড়াইনি, উড়ামো আর কি। ভুট্টা থেকে লাভ লাভ না, ভুট্টা তো লাভ হবো না, বালু মাটি, আমরা 10-12 বার উপরে পানি দেওয়া লাগছে 1 বিঘা জমিনে। একবার তেল দিয়ে 3 কেজি 4 কেজি করে তেল লাগে, লাভ আর কইছি আসতো কালান উড়াই জুলুম আছে। তেলের দামও তো বেশি। তেল তো আল্লাহ ভরসা। তো এই ধানের আবাদ থেকে মানে ধানের লাভ ধান এখনো কাটি নেই, যেহেতু আল্লাহ অর্ধেক রাস্তা আছে এখনো, তারপর তেল কেনা পারতেছি না, পানি দেওয়া পারতেছি না, ওটাও গ্যারান্টি দেওয়া পারতেছি না কি অবস্থা হবো তেলের যে দাম। হ্যাঁ বর্তমানে যে আসলে এই যে তেলের দামের জন্য স্তরের মানুষের বেশি কষ্ট হচ্ছে। তো আসলে যারা আবাদ করছে তারা তো অবশ্যই পানি তো দিতে হবে, পানি না দিলে পানি ছাড়া ধান হবো না, ধান হবে না, ভুট্টা হবে না। ধান হওয়ায় ফুলে বাড়াই দিয়েছে, পানি না দিলে ধান হবো না। তো এই বিষয়টা আসলে আপনাদের কাছে বিষয়টা অনেকটা খারাপ লাগে? খারাপ মানে এর চেয়ে দুঃখের কোনো কথা নাই। এই যে ঘরের যে বেড়াগুলা দেখতেছেন, এই বেড়াগুলা কিন্তু শোলা দেওয়া, পাটখড়ি যেটাকে আমরা বলি আমাদের গ্রামের ভাষায় আর কি, শোলা যেটা বলি। তো উপরে কিন্তু টিন লাগানো আছে, আর এই যে ইয়াতে আর কি বেড়াতে আর কি শোলা লাগানো আছে। এখানে এই যে হাঁস মুরগি রাখা হয় এখানে, এটা আসলে ভালো লাগার মতো সুন্দরভাবে দেখেন। জাল পেঁচায় রাখছে, হয়তো বা শিয়াল হয়তো অনেক কিছু আক্রমণ করে, এই জন্য আর কি জাল দেয় আর কি ই করছে। তো আসলে বাড়িটার একটা বিষয় কি সব থেকে ভালো লাগলো, চতুর সাইডে বেড়া দিছে, পরিবেশটা আসলে অনেকটা দেখার মতো একটা জায়গা। তো বিষয়টা এই জিনিসটা আর কি সবচেয়ে ভালো লাগে। তো এখানে যে দেখেন আসলে চরে মানুষের রান্নাঘরে কোথায় দেখেন, এই যে এখানে রান্না করে খোলা মাঠে এবং খোলা বাতাসে রান্না করে। তো আসলে এখানকার রান্নাটা আসলে বিশেষ সুস্বাদু হয়ে থাকে। তো খোলা মাঠে যারা রান্না খাইছেন, হয়তো মাটির চুলায় রান্না খাইছেন, তারাই অবশ্যই জানেন যে আসলে এখানকার রান্নাগুলো সুস্বাদু হয়ে থাকে। এই যে আমরা যেটা ভেড়া বলি, তো ভেড়াটা বিশেষ করে আমি অনেকদিন পরে দেখা হইলো। তো দেখেন রোদের মধ্যে থেকে আসে, অনেকটা হাঁপাচ্ছে আর কি পানি খাওয়ার জন্য। তো আরেকটা বিষয় একটা অবাক করার জিনিস হলো, এই যে দেখেন কারেন্ট জাল,
কারেন্ট জাল দিয়ে কিন্তু এই যে এখানে পাশে কিন্তু নদী আছে তারা কিন্তু থেকে নদী থেকে মাছ মারে আর কি। তো মাছ ধরে আর কি তাদের আর কি খাওয়ার মাছটা হয়ে যায় আর কি। আরেকটা জিনিস অবাক করার একটা বিষয় হচ্ছে যে মিষ্টি আলু। আসলে মিষ্টি আলুটাও কিন্তু সব জায়গায় হয় না। তো আসলে এটা কিন্তু চরের মধ্যেই সম্ভব এই মিষ্টি আলুর আবারটা। তো এই মিষ্টি আলু কিন্তু আপনারা জানেন নাকি সেটা, তো এই মিষ্টি আলু কিন্তু এই মাটির নিচে ধরে আর বাদামের মতো আর কি। বাদাম কিন্তু মাটির নিচে ধরে, এই মিষ্টি আলু কিন্তু মাটির নিচে ধরে। তো আরেকটা বিষয় হলো কি, এটা মিষ্টি আলুর শাকগুলো কিন্তু মানে রান্না করে খাওয়া যায় আবার ভাজে। তো এটা খাইছেন কে কে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আসলে মিষ্টি আলুর শাকটা কে কে খাইছেন। তো আসলে সুন্দর একটা দেখার মতো ইয়ে। মরিচ চরের মধ্যে সব থেকে লাভজনক আবাদ হচ্ছেন মরিচ। এখানে দেখেন লেডির উপর মরিচ শুকাচ্ছে। এই মরিচগুলো শুকিয়ে তারা হাটে বিক্রি করবেন। চলেন এবার জেনে আসি এক ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য। বর্তমানে মরিচের দাম কেমন? পিওর যেটা ভালো সেটা হলে মানে 17-18, 17-18, আর একবারে যেটা খারাপ ওটা আর এটা 22 যেটা এটা 11-12, 11-12, আরো নিচে নিচে 10-9। তো এবার এই যে মরিচ অনুযায়ী তো কৃষকেরা এবার মানে লাভ হবে নাকি লস হবে? লাভই হবো। লাভ হবে। তো ইয়া যে এক বিঘা ক্ষেত্রে এবার মরিচে কয় মন করে আসতেছে? আর পুরা ক্ষেত্র তোলা এখনো শেষ নাই। তাও আইডিয়া তো কত মন? আইডিয়া মানে 10-12 মন আসবে। 10-12 মন আসবে। তো এবার লাভ হবে আর কৃষকরা আশা করা যায় এবার লাভ হবে। লাভ ইয়া দাম অনুযায়ী। হ্যাঁ, দাম অনুযায়ী লাভ। তো সামনে বার কি আসলে আবাদ করার জন্য আরো পরিকল্পনা আছে? হ্যাঁ, যেহেতু লাভ হয়েছে তো অবশ্যই আছে নাকি? তো এবার কতটুকু আবাদ করছিলেন আপনি? এবার আমরা মরিচ বুনছিলাম 5 বিঘা জমি। 5 বিঘা জমি। হ্যাঁ, যাই হোক মোটামুটি লাভের আশায় আছেন। হ্যাঁ, তো অসংখ্য মরিচটা যদি নষ্ট না হইলে না আরো লাভ বেশি হইলে নি। কি নষ্ট হয়েছে মানে গাছ? এই যে না এই যে বৃষ্টির কারণে মানে বোড়া নষ্ট হয়ে গেল। এখানে কি শিলের কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, মানে এই যে শিল পড়ার কারণে মরিচের বোটা আর কি ছেড়ে গেছে। তো তো দেখতে পেলেন আসলে আরো তাহলে তো আরো লাভ হইতো। হ্যাঁ, তাহলে মানে আমি যে বিঘা ভর্তি আবাদত তো 2.5 লাখ টাকার লাভ থাকলো। তাহলে বর্তমানে কি চরের মধ্যে সব থেকে লাভজনক মরিচের আবাদ, তারপরে এলো ভুট্টার আবাদ। ভুট্টা আবাদ করছেন কতটুক? ভুট্টা 7 বিঘা জমি গাছ। তো ভুট্টা উঠাইছেন? না এটা লাভের আশা করা যাচ্ছে? হ্যাঁ, ওটা লাভ, ওটা মানে যে আচ্ছা আপনাকে যথেষ্ট পরিমাণ লাভ। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখেন এখানে আরেকটা জিনিস অবাক করার একটা জায়গা আছে চরের মধ্যে আইসক্রিম। তো দেখেন যে আইসক্রিম আসার সাথে সাথে তো এখানে কিন্তু বাচ্চারা নেওয়ার জন্য করতেছে। এখানে কিন্তু ভুট্টার বিনিময়ে আইসক্রিম দিচ্ছে। তো এখানে আইসক্রিম দেওয়া হচ্ছে। আচ্ছা আইসক্রিম কত করে? 20 টাকা, 10 টাকা, 5 টাকা। 5 টাকা, 10 টাকা, 20 টাকা। এখানে জানতে পারলেন এই যে চরের মধ্যে আইসক্রিম কিন্তু 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা। দেখেন এই যে বাচ্চাগুলো আইসক্রিম নেওয়ার জন্য তারা আর কি অপেক্ষা করে আছে। ভুট্টা দিচ্ছে আর কি, সেটা নিয়ে খাবে। আইসক্রিম খাবা তোমরা? আইসক্রিম খাবা? কয়টা খাবা? একটা খালি হবে? একটা খালি হবে? দেখেন মাইকের আওয়াজ পাইছে, মাইকের আওয়াজ পাওয়ার সাথে সাথেই তো কিন্তু তারা কিন্তু আইসক্রিম খাইতে আসছে। এখানে এসে একটা জিনিস অবাক হলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বালু। তো এই যে এ পাশে হচ্ছে কাউন আবাদ করা হয়েছে, আর এ পাশে হচ্ছে বাদাম আবাদ করা হয়েছে। তো এই বালুর ভিতরে দেখেন কাউনও হয়েছে, বাদামও হয়েছে। তো অনেকেই বলে যে বালুর ভিতরে কোনো আবাদ হয় না। তো এখানে দেখেন বাদাম এবং কাউনের আবাদ করা হয়েছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর আবাদ হয়েছে এখানে। এই ছিল আজকে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি চরে জীবনী সংগ্রামের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আরো এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।